আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যে নতুনটা না শুনলে মিস করবেন। আপনি আপনার মাদার আইডিটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন, আপনি আপনার পেজটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং কমেন্ট ব্লক খেলে কি করবেন। আমি নতুনদেরকে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি কিন্তু ভালো নাই, এই যে দেখেন ঠান্ডায় কথা বলতে পারতেছি না, পুরাই কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করব সেটা আগে একটু বলে নেই। আজকে পোলাও রান্না করব, সাথে গরু মাংস রান্না করব। আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও, শুক্রবারে আপলোড দেওয়া হয়নি কারণ গলার অবস্থা ঠান্ডা লেগে পুরাই বাজে অবস্থা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে দেই, কিন্তু তাও গলা ঠিক হয়নি। তো যাই হোক, পক পক না করে মূল কথাতে আসি। আমি রান্নাটা করতে থাকি, সেই সাথে আমার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে থাকি। এখানে এমন কিছু লোক আছে যেখানে ভিডিওটা না দেখে কমেন্ট করে বসে থাকে, আবার এমন কিছু লোক আছে ভিডিও না দেখে ধাক্কা মেরে উপরে তুলে দেয়। আপনারা হয়তো জানেন না, একটা লং ভিডিও থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। যার ভিডিও আপনার সামনে আসুক না কেন, যদি আপনি গঠনমূলক একটা কমেন্ট করতে পারেন, আপনি কিন্তু অনেক লাভবান, আপনার রিচ এঙ্গেজমেন্ট সবই বেড়ে যাবে। তাহলে আমি আমার আসল কথাতে আসি। আপনার মাদার আইডি আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন, আমার কাজের মাধ্যমে যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে সেটুকু আজকে আপনাদেরকে জানাবো। মাদার আইডিটা কখনোই যেন ফেক না হয়। আপনার নাম, জন্ম তারিখ সবকিছু আপনার রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। সবসময় আপনি যতটুকু পারেন ততটুকু সময় রাখার চেষ্টা করবেন। মাদার আইডি কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। অ্যাক্টিভ না রাখলে ফেসবুক যে কোনো সময় আপনার মাদার আইডিটা সাসপেন্ড করে দিবে। আপনি সপ্তাহে অন্তপক্ষে 2-1টি পোস্ট করার চেষ্টা করবেন। মাদার আইডি প্রফেশনাল মোড কখনই অন করবেন না। উল্টাপাল্টা শেয়ার করা, উল্টাপাল্টা পোস্ট করা থেকে বিরত থাকবেন। আপনার মাদার আইডির পাসওয়ার্ড সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার পেজটাকে বাঁচাতে চান, কখনই আপনার পেজে একটা অ্যাডমিন রাখবেন না। আপনি যখন একাধিক অ্যাডমিন রাখবেন, আপনার একটা আইডি যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, আপনি অন্য একটা আইডি দিয়ে আপনার পেজটা চালাতে পারবেন। আমরা নতুন অনেকেই এই ভুলটা করে থাকি, একটা অ্যাডমিন দিয়ে আমাদের পেজটা চালাই। আপনার এত কষ্টের পেজটা যদি সামান্য একটা ভুলের কারণে আর চালাতে না পারেন, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? তাই তো বলবো, আপনারা যাই করেন আপনার পেজের অ্যাডমিন আইডি খুব স্ট্রং রাখার চেষ্টা করবেন। এখন বলি, আপনাদের কমেন্ট ব্লক হলে কি করতে হবে। বর্তমানে কিন্তু মোটামুটি সবাইকে কমেন্ট ব্লকটা একটু বেশিই দিচ্ছে। আমরা কি করি, আমরা যখন কমেন্ট ব্লক খাই, একটু পরপরই চেষ্টা করি কমেন্ট করার জন্য। এই ভুলটা যে কত বড় ভুল আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনার কমেন্ট ব্লক খাওয়ার টাইমটা যদি বেড়ে যায়, তাহলে আপনার পেজটা একদম ডাউন হয়ে যাবে। আপনি কমেন্ট ব্লক খাওয়ার পর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কমেন্ট ব্লক এমনিতেই খুলে যাবে। আমরাও কমেন্ট ব্লক খেলে এমনটাই করি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।